আজকে রবিবারের সকাল সকাল আমাদের বাড়ির রেসিপি দেখে নাও, মুরগির চিকেন কষা ঝালের রেসিপি। এই দেখো, এর মধ্যে একটা গোটা সাইজের আদা আর একটা মিডিয়াম সাইজের টমেটো, রসুন আর তোমার শুকনো লঙ্কা 4টে মতন দিয়েছি, আর একটা কষা পুরো রসুন দিয়ে দিয়েছি। এখানে আমি কড়াইয়ে তেল বসিয়ে নিয়ে তেলের মধ্যে কুচি কুচি করে রাখা আর একটা মিডিয়াম সাইজের আলাদা করে রাখা পেঁয়াজ সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু একদমই লাল করব না, সামান্য একটু তেলে দিয়ে সঙ্গে এরম ডুমো ডুমো করে রেখেছি একটা আলু, সে আলুটাকে দিয়ে ভেজে নেব। আলু পেঁয়াজটা লাল করতে করতে কিন্তু দেখবে পেঁয়াজটা আগে লাল হয়ে যাচ্ছে আলুর থেকে। আর এরকমভাবেই মুরগির চিকেন কষা খেয়ে দেখবে দারুণ সুন্দর লাগে। আমি তো আজকে করছি, তোমরা সবাই দেখতে থাকো, এই ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে। এর মধ্যে নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব, আর বেটে রাখা যে মশলাটা সেটা দিয়ে দিলাম এর মধ্যে। এবারে মশলা আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, এখনই কষাবো। আর ছালটা একটু পরে দেবো, ছালটা কিন্তু আমার ছাড়ানো ছিল, এছাড়া তোমরা গরম জলে দিয়ে হালকা হালকাভাবে ওটাকে ছাড়িয়ে নিতে পারো। আমার কিন্তু ছাড়ানো ছালও মার্কেটে বিক্রি হয়, সেটা আমি নিয়ে এসেছি। তো এই দেখো, আমার ছালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মুরগির ছালটাকে। আর এবারে এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার ছাল বলতে মুরগির ছালই বলছি আমি কিন্তু, বন্ধুরা। তো এবারে মাংসটাকে ভালো করে কষিয়ে নেবে মশলাটার সাথে। আর একটু দেখতে পাচ্ছ লেগে লেগে যাচ্ছে, তো হালকাভাবে নাড়াচাড়া করতে থাকবে হালকা আঁচে, এরকমভাবে কষিয়ে নেব। আর আমার যে মশলা ধোয়া জলটা ছিল সেটা দিয়ে এটাকে হালকা করে নাড়াচাড়া দিয়ে সময় ধরে এটাকে ঢেকে নিচ্ছি। এবারে খুলে দেখছি অনেকক্ষণ পরে, 5 মিনিট মতন। দেখো, এর মধ্যে দিয়ে কিন্তু খুব সুন্দর তেল বেরিয়েছে, আর বেশ ভাজা ভাজা হয়ে এসছে আমার তরকারিটা, গন্ধও ছাড়ছে ভালো। তো এরকমভাবে একদিনকে মুরগির ছালের রেসিপি করে দেখো, রবিবারের দিনে কিন্তু গরম ভাতে দারুণভাবে বানিয়ে দেখো। আর ভালো থেকো, বাই বাই।